বাংলা আবর ইঙ্ক, এসআরএফটিআই এবং ভারত সরকারের তথ্য ও সম্প্রচারের মন্ত্রকের সহযোগিতায় 15 ফেব্রুয়ারি থেকে 18 ফেব্রুয়ারি কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে তৃতীয় বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজন করেছে, যেখানে সকলেই বিনামূল্যে দেখতে পারবেন নানা ভাষার বহু সিনেমা। বিশিষ্ট পরিচালক দেবকুমার বসু, অভিনেতা মনোজ মিত্র ও তপন সিনহাকে শতবর্ষের শ্রদ্ধাঞ্জলি জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটিতে চলচ্চিত্র শিল্পী এবং অন্যান্য বিভিন্ন পেশাগত ক্ষেত্রের বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিও প্রত্যক্ষ করবে। শ্রোতাদের বৈচিত্র্যময় এবং গীতিশীল আগ্রহগুলিকে মিটমাট করার জন্য বিশিষ্ট ব্যক্তিত্বদের দ্বারা বেশ কয়েকটি সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, যার মধ্যে বিখ্যাত ব্যান্ড এবং সঙ্গীত শিল্পীদের পরিবেশনা অন্তর্ভুক্ত থাকবে। আমরা যখন ছবি শুরু করি তখন সেলুলয়েডে কাজ করতাম, তারপরে এলো কিউব, ইউএফও, অর্থাৎ ডিজিটালাইজেশন হলো সিনেমা। এখন আর সিনেমা হলে চলে না, এখন মুঠোফোনে চলে, অর্থাৎ ওটিটির যে রমরমা। আজকে গানচন্দা যেটা বলছিলেন, সিনেমা কম তৈরি হচ্ছে, ঘটনা তার কারণ এতগুলো ওটিটি এসে গেছে। আমরা জানি, আপনারাও জানেন। তো ওটিটিতে সিরিজের কাজ শুরু হয়েছে, যেইগুলো কিন্তু ইম্পায় নথিভুক্ত করা হয় না, অর্থাৎ ইম্পাতে যেগুলো নথিভুক্ত হয় ছবি, সেগুলোই আমরা জানতে পারি ছবি হিসেবে তৈরি হচ্ছে। কিন্তু এরকম ছোট ছোট প্রচুর শর্ট ফিল্মের কাজ হচ্ছে, প্রচুর ওটিটির কাজ, সিরিজের কাজ হচ্ছে, কাজ কিন্তু বন্ধ নেই। এই বছর তো আমরা বেশ কয়েকটা ভালো ছবি পেলাম, সন্তান, খাদান, এগুলো পরপর অনেকগুলো ছবি, আমার সব নাম মনে নেই। তো ভালো ছবি হচ্ছে, যদি ভালোর জন্য হয় সেটা সব ক্ষেত্রেই স্বাগত। কিন্তু এখন বাংলা সংস্কৃতি, কৃষ্টি এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই রংটা যদি প্রতিবন্ধকতা তৈরি করে, বা এরকমও যে রঙে এখানকার শিল্পীদের আরও উন্নতি হয়, সেরকম রং হলে স্বাগত। কিন্তু সেই রঙে যদি তাদের সংস্কৃতি, তাদের কৃষ্টি সৃষ্টি বেরঙিন হতে শুরু করে, সেখানে আমাদের আপত্তি। বলতে গেলে একটা সময় ছিল যখন একটা রঙই বইতো, যেটা ছিল লাল। তার পরবর্তীকালে আরও নানা রকমের রং এসছে। আমরা কিন্তু একটা রঙই পছন্দ করি, ত্রিরঙ্গা। তিন রঙের যে ত্রিরঙ্গা, আমরা একটা রঙই পছন্দ করি এবং সাপোর্ট করি। ভারতীয় জাতীয়তাবোধ নিয়ে যারা কাজ করেন, ভারতীয় সমাজের বিভিন্ন দিক যারা দেখান, তাদের সঙ্গে আমরা কাজ করতে চাই, তাদের আমরা প্রমোট করতে চাই। সুতরাং রংটা হবে তেরঙ্গা এটা। এবং বাংলা সিনেমার কোয়ালিটিও হয়তো নেমে গেছে, যার জন্যে বাজারেও খুব একটা বেশি চলছে না। এটাও একটা কারণ হতে পারে, আমি আন্দাজ করছি, যদিও আমি একদম নিশ্চিতভাবে বলতে পারি না। কিন্তু তারপরেও সব থেকে বড় ব্যাপার হলো যে একটু সাপোর্ট, যারা প্রডিউসার এবং যেমন সত্যজিৎ রায় সিনেমাটা কেমনভাবে তৈরি হয়েছিল, পথের পাঁচালী, একজন সাপোর্ট করতে হয়েছিল একজনকে। পশ্চিমবঙ্গ সরকার থেকে একটা সামান্য অনুদান নিয়ে উনি এই সিনেমা করেছিলেন। তো এই আর যারা পরিচালক, যারা শিল্পী, সিনেমা করতে গেলেও একটা সাপোর্টের দরকার। সেই সাপোর্ট সিস্টেমটা ডিস্ট্রয়েড হয়ে গেছে আমার মনে হয়। সঙ্গমিত্রাদি আরও বলতে পারবে বেশি ব্যাপারে। দেখুন, সেই কারণটা কেন আপনারা বেশি বলতে পারবেন, আমি বাইরে থেকে এটা নিয়ে বলা মুশকিল আছে। এই ফেস্টিভ্যালগুলো কি হয়, বেশিরভাগ একটা গ্ল্যামার, একটা শো বিজনেস মতো হয়ে গেছে। শো বিজনেস, কোনো ব্যক্তিত্বের শো বিজনেস, কোনো সংগঠনের শো বিজনেস। তো সেখানে তাদের এই যে সিনেমাকে সেবা করার যে ভাবনাটা, তার কিছু অভাব নিশ্চয়ই আছে। নইলে স্ট্রাকচারাল ডেভেলপমেন্টটা করার, সেটাই সম্মতি দিব। বাংলা আবারের পক্ষ থেকে আমাদের প্রত্যেক শনিবারে গত 2 বছর ধরে, এই শনিবার তো হচ্ছে, প্লাস আগেও গত 2 বছর 3 বছর ধরে আমাদের নানান মনীষী, তাদের উপর, তাদের কথা, তাদের জীবন নিয়ে আমরা আলোচনা প্রত্যেক শনিবারে করা হচ্ছে। তারপরে বাংলার স্কুলে, কলেজে, বাংলায় যেই মনীষীরা, বিপ্লবীরা জন্মেছিলেন, তাদের ভিটে মাটিতে গিয়ে তাদের জীবন আমরা সেলিব্রেট করি, তাদের কথা বলি, তাদের কথা জানাই। তারপরে দুর্গাপুজো একটা বিশেষ অনুষ্ঠান আমরা করি। দুর্গাপুজো তো বাঙালির একটা বিশেষ পর্ব, আমাদের খুব কাছে, হৃদয়ের খুব কাছে। তো একটা সাংস্কৃতিক
পর্বও এটা, ধর্মীয় পর্বের সাথে সাথে। তো এই দুর্গাপুজোয় আমরা মাকে তো দেখি, কিন্তু মাকে ওইভাবে থাকার পিছনে, ওইভাবে দেখার পিছনে কারা রয়েছে, কারা থাকেন, কারা মাকে সাজান, ছোট্ট ছোট্ট জিনিসগুলো, সেই জিনিসগুলো বাংলা আবার কিন্তু নজরআন্দাজ করে না। তাদেরকে সম্মানিত করা, সেই শিল্পীদের, তাদের সম্বন্ধে কথা বলা, এবং ক্লাবগুলো যারা অত্যন্ত পুরাতন পদ্ধতিতে মায়ের পূজা করেন, তাদেরকে বাংলা আবার থেকে অনুদান দেওয়া হয়, যে এটা একটা বিশেষ ব্যাপার ওনারা করেন। বাংলা আবার আরো অনেক করছে, যেমন শশাঙ্কের কথা। বাঙালিরা রাজাকে খুব ভালোবাসে। আমরা ছোটবেলা থেকে রাজা রানীর গল্প শুনে বড় হয়েছি। হ্যাঁ, রামের গল্প, অযোধ্যার রাজা ছিলেন, তারপরে আরো অনেক রাজার গল্প শুনে বাঙালিরা বড় হয়েছে। সেইখানে শশাঙ্ক আমরা ভুলেই গেছি। শশাঙ্ক দিবস, বাংলা দিবস, এটাও আমরা বাংলা আবার ভীষণ অদ্ভুত সুন্দরভাবে তা পালন করছে গত কয়েক বছর ধরে। বাংলার কীর্তন তো অনেক রকমেরই আছে, কিন্তু বাংলার কীর্তনকে আবার পুনরুজ্জীবিত করা, সেই কীর্তনের গ্রুপ তৈরি করা হচ্ছে, তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে। কাজের ব্যাপারেও বাংলা আবার উদ্যোগ নিয়েছে। ফিল্ম, তারপরে পরপর আমাদের অনেকগুলো ছবি আছে, আর 4 দিন ধরে 10টা ছবি, প্রায় 25টা ছোট ছবি। এবং এই প্ল্যাটফর্মটা আমরা কোনো রাজনৈতিক রং না রেখে, কোনো ধর্মীয় রং না রেখে, একদম একটা ক্রিয়েটিভিটির প্ল্যাটফর্ম হিসাবে এটা আমরা মানুষের কাছে দিচ্ছি। শুধু তাই নয়, এখানে এন্ট্রি লাগে না, মানে এন্ট্রি কোনো ফি নেই, কোনো কার্ড লাগবে না, সবাই আসবেন এবং প্রত্যেকে এখানে এসে নিজের মতন করে ভালো সিনেমা এনজয় করবেন, এটুকুই বলার ছিল। ধন্যবাদ। সালে সত্যজিৎ রায়ের শতবর্ষ ছিল, আমরা পালন করেছি। গেলবার মৃণাল সেন তাঁর শতবর্ষ ছিল, আর এবার আমরা তপন সিনহার শতবর্ষ। ইটস অ্যাকচুয়ালি গ্লোরিয়াস এবং স্যাড, কাউকে পাচ্ছি না। আমরা সেলিব্রেট করবো ওনাদের লাইফ, কিন্তু তার মানে ওই রকম লেভেলের ডিরেক্টর, প্রডিউসার, অভিনেতা আস্তে আস্তে যেন কোথায় হারিয়ে যাচ্ছে। সম্পাংশের রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।